১-১১ সরকারে থাকা মানবতাবিরোধী অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে 1-11-এর সময় সংঘটিত অপরাধ খতিয়ে দেখবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শৃঙ্খলা বাহিনীতে দুর্বৃত্তায়ন এবং বেআইনি কাজ করেও পার পাওয়া যায়, এমন ধারণার সূত্রপাত ঘটে ১-১১ সরকারের সময়। আর সেই ধারণার কবর রচনায় অপরাধী যত ক্ষমতাবানই হোক, তাকে আইনের হাতে সোপর্দ করার পণ করেছে প্রসিকিউশন। ট্যাক্স ফাঁকির মামলা থেকে বাঁচতে কোটি টাকার গাড়ি থানায় ফেলে যাওয়া, রাজনীতিবিদ থেকে ব্যবসায়ী, যাকে ইচ্ছে গুম করে ফেলা, অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন, এরকম অসংখ্য ঘটনার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক কালো অধ্যায়ের কুখ্যাতি অর্জন করে ১-১১ সেনা সমর্থিত সরকার। প্রায় দেড় যুগ পর ১-১১ কুশীলবদের বিচারের বিষয়ে উদ্যোগী হয়েছে সরকার। একে একে গ্রেফতার করা হচ্ছে 1-11 সরকারের প্রভাবশালী সেনা কর্মকর্তাদের। ওই সময় সংগঠিত অপরাধের নেপথ্য কুশীলবরা রয়েছে গোয়েন্দার নজরদারিতে। এতগুলো হাজার হাজার মানুষ খুন গুম। এমন বাস্তবতায় 1-11-এর মাস্টার মাইন্ডদের বিষয়ে এ তৎপরতার নেপথ্য কারণ সম্পর্কে নিজের মূল্যায়ন জানান চিফ প্রসিকিউটর। ডিসিপ্লিন ফোর্সের যে অপরাধ করার যে প্রবণতাটা প্রথম শুরু হয় কিন্তু ১-১১ ওই শাসন আমলে। আপনি জানেন তখনকার সেফ হোম করা হয়েছিল। মানুষকে ধরে ধরে নিয়ে ওখানে মারপিট করা হতো, অর্থকরী আদায় করে রেখে দিয়ে পঙ্গু করে দিত, অনেককে গুম করে দিচ্ছে। যেখানে আমাদের দেখব আমাদের মানবতা বিরোধী কোনো অপরাধ সংগঠিত হয়েছে, অবশ্যই এই বিষয়ে ট্রাইব্যুনাল বা আমরা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে বসে থাকবে না। বলেন, ওই সময় সংগঠিত গুম ও নির্যাতনের মানবতা বিরোধী অপরাধ খতিয়ে দেখা হবে, বিচারের মুখোমুখি করা হবে অপরাধীদের। ১-১১ সময় যত অমানবিক ঘটনা ঘটেছে এবং এটা যদি আমাদের মানবতা বিরোধী অপরাধ আইনের ৩-২ সংজ্ঞার ভিতরে যদি পড়ে, আমরা স্বাধীনভাবে এগুলো তদন্ত করব। যদি আমাদের ট্রাইব্যুনালের একটিভুক্ত অপরাধ প্রমাণিত হয়, তাদেরকে বিচারের সম্মুখীন করব, সেটা তিনি যত ক্ষমতাধর ব্যক্তি হন। এরই মাঝে গ্রেফতার থাকা ১-১১ সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও মামুন খালেদকে ৭ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।